মহিলারা যখন বাচ্চাকে দুধ পান করাবে, সাবধান, কোন পুরুষের সামনে নয়। মহিলারা একান্ত গোপনে ঘরের দরজা জানালা মারিয়া একান্ত আড়ালের মধ্যে তারা সন্তানের দুধ পান করাবে। যে মা প্রকাশ্যে সন্তানের দুধ পান করায় আর কোন বেগানা পুরুষের নজর পড়ে, তাহলে এই দুধ পান করলে পরিণত বয়সে এই সন্তান নির্লজ্জ হবে, এই সন্তান বেহায়া হবে, এই সন্তান অসভ্য হবে, আর এই সন্তানের লজ্জা শরম থাকবে না। আর গোপনে গোপনে যেই মা বাচ্চারে দুধ পান করাবে, ওই সন্তান দিনদার হয়ে যাবে। আরেকটু জোরে কন। খেয়াল করে শুনেননি কথাগুলো, একটু দিলের কানে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সবাই মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু এই ভিতরের আওয়াজ একটু বাড়াইতে কোন, ভিতরেরটা একটু বাড়াইতে কোন, এটা নাই এখানে। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাগুলি আমাদের বর্তমান সমাজে দরকার আছে কিনা? হ্যাঁ, এ বাপজন আমার। এরপরে আমার আল্লাহ আবারও বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন অবস্থায় মহিলারা যেন তাদের সৌন্দর্যের পোশাক কারো কাছে প্রকাশ না করে। কিন্তু এটা না করলে তো মহিলার হয় না। মহিলারা ঘরের বাহিরে যায় খুব জাঁকজমকের সাথে, সেন্টারে যায় খুব জাঁকজমকের সাথে, গায়ে হলুদের অনুষ্ঠানে যায় শয়তানের খালাতো বোন সাজিয়া। কি ঠিক কিনা? কিও ঠিক কিনা? শয়তানের হেড মিস্ট্রেস। 80 বছরিয়া বুড়িয়াও এই সমস্ত পোশাকাদি দেখলে আগ করিয়া ছায়া থাকে। সাউনের সুযোগ করে দিয়ে আল্লাহ চোখ দিছে তো। আল্লাহর হাবিব একদিন দেখলেন একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু, তিনি ছিলেন হাদিসের হাফেজ, কিন্তু সাহাবী অন্ধ, তিনি হাদিসের হাফেজ ছিলেন। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবী যখন আসতেছেন, নবীর বিবিদেরকে ডেকে বললেন তোমরা পর্দার ভিতরে চলে যাও, আড়ালে যাও। ওই যে অন্ধ সাহাবী আসতেছে। উম্মাহাতুল মুমিনিনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমরা আড়ালে যাব? সে তো চোখেই দেখে না, আমরা ভিতরে যাব কেন? তখন আমার নবী বললেন না, সে চোখে দেখে না, কিন্তু তোমাদের চোখ ভালো, তোমরা তো নজর করলে তাকে দেখো, কাজে তোমাদের এই দেখার দ্বারা তোমাদের গুনাহ হবে, কিন্তু সে দেখে না, তার গুনাহ হবে না, এই জন্য তোমরা আড়ালে চলে যাও, তোমরা আড়ালে যাও। আমার ভাইরা, আজকাল মহিলারা কোন দিকে চলছে? শুধু মহিলার একক দোষ দিলে হবে না, নারী পুরুষ আমরা সব এখন বেপর্দার মধ্যে।
কি ঠিক নিও, ঠিক নি কোন সব ব্যাপারটার মধ্যে এখন। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন অবস্থায় তোমরা মহিলারা বা এই জগতের ইমানদার মুমিনা নারীরা যেন তাদের সৌন্দর্যের পোশাক কারো কাছে প্রকাশ না করে। তবে হ্যাঁ, তারা প্রকাশ করবে কোথায়? ইল্লা লিবুলাতিহিন, মহিলারা যেন তাদের স্বামীদের কাছে এগুলা ব্যবহার করে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা স্বামী গো কপাল খারাপ, ঠিক নি? স্বামী গো কপাল খারাপ। স্বামীর টাকা দিয়া শাড়ি কিনছে, স্বামীর টাকা দিয়া অলংকার কিনছে, এই স্বামী বিবির সৌন্দর্য দেখার সুযোগ হয় না, কিন্তু মাশাআল্লাহ যেইতে স্বামী না হেরা দেখা কুলায় না। কি ঠিক না? কি ঠিক না? গায়ের স্বামী যারা হেরা দেখা কুলায় না, কিন্তু স্বামীর নসিবে নাই বিবির সৌন্দর্য দেখা। আর স্বামীর সামনে যত পুরান দিন, যত আজে বাজে দিন হিন্দা চলে, গাই দিয়া চলে। আর ঘরের বাহিরে যখন যায় তখন আলমারির থেকে সগিচের তেল নামিয়া, যেটা সবচেয়ে জাকজমকপূর্ণ, হিটার ব্যবহার করিয়া রাস্তাঘাটে যায়। আল্লাহ আমার বাবাজি সরসিনার দরবারে, ফুতুলির দরবারে পর্দা আসেনি? নাই নাই, আওয়াজে কয় নাই, জোরে কোন আসেনি? এখন দুইকে মেয়ে আপনারা দেখছেননি? হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ বলেন তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। দুলাভাইয়ে পছন্দ করার কথা কোরআনে নাই, হাদিসে নাই। বড় ভাই দেখে পছন্দ করবে এটা নাই, বাবাই দেখে পছন্দ করবে এটা নাই, চাচায় দেখে পছন্দ করবে এটা নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি বিবাহ করবা, তুমি আগে দেখে নাও, তোমার পছন্দই পছন্দ। আজ যে মেয়েটা বিয়ে বসবে ওই মেয়েটা তার স্বামী দেখে নাও। এর অর্থ তোমরা মোবাইলে প্রেম করিয়া করবা এটা না। কিরে আসে আসে, তোমরা মা বাপ ছাড়িয়া কোটের মধ্যে যায়া বিবাহ করিয়া মা বাপের নাকে মুখে চুন লাগাইবা, তাদের ইজ্জত নষ্ট করবা, এটা করিও না। তোমরা ছেলে দেবে দেখতে যাবে, তবে সাথে আরো মেহমান যেতে পারবে, বাধা নাই। কিন্তু মেয়েটা দেখবে শুধু ছেলে যে বিয়ে করবে, সে ছেলে দেখবে, মেয়েও তার স্বামীরে দেখবে। এইভাবে তোমরা বিবাহ করো। এরপরে যদি প্রয়োজন হয় দুইটা করো, এরপরে যদি প্রয়োজন হয় তিনটা করো, এরপরে যদি প্রয়োজন হয় একজন পুরুষের জন্য 4টা করার বিধান আছে। এরপরে বললেন যদি বিচার বিশ্লেষণ না করতে পারো, যদি তোমরা নজর ঠিক রাখতে না পারো, ইনসাফ মতো চালাইতে না পারো, যদি সমান বন্টন করতে না পারো, তাহলে একটাই তোমাদের জন্য যথেষ্ট। একটা করিয়া যে শান্তি পায় এটাই শান্তি, দুইটার চিন্তা কোনোদিন করিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ বাবাজি আমার,
কতগুলো জিনিস আল্লাহ মানুষের নয়ন জোড়ানো বস্তু বানাইছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন। সাবজেক্টটা মনে হয় বেশি কোয়াইশ লাগে না আপনার কাছে? সাবজেক্টটা মনে হয় আলোচনাটা, হ্যাঁ কি কোন আপনারা? এই ওয়াজ তো এখন উঠে গেছে, এই ওয়াজ এখন উঠে গেছে না? হায় হায়। ও দোস্ত বুজুর্গ ভাইরা, আপনারা সবাই বসেন না কেন? এই লোকটা কি করে এখানে পিছনে দাঁড়ায়? হেতে ওয়াজ শুনতে পারে না, হেতে ইয়া করতে হইছে। এই ওয়াজ শুনতে শুনতে মাশাআল্লাহ ওলিয়া লয়ে যাইব। মোবাইলটা লাগাইয়া কয় হুজুর ঘুমাইয়ে না, তো এই ওয়াজটা দিয়া শুনতে শুনতে ঘুমাইয়া হলে তুই ওয়াজের সত্যি সেটা হরটা মারি না, সেটা হলে না, কিন্তু ওয়াজ শুনতে শুনতে ঘুম যায়। কি ঠিক কিনা? বাদ পারি আর কি, ওয়াজ শুনতে শুনতে ঘুম যায় কিন্তু নওয়াজ নেই। যে গেলাম ফজর নামাজ পড় সত্যি, হুজুর ঘুমাইতে আইতে রাত 1টা বেজে গেছে, উঠতে মারি না। এই হলো অবস্থা। আমার বাবাজিরা, গভীর ভাবে খেয়াল করেন, আমার আল্লাহ বলেন যুইয়িনা লিন্নাস, আমি আল্লাহ মানুষের জন্য সুশোভিত বা শোভামণ্ডিত করেছি, আকর্ষণীয় করে দিয়েছি, নয়ন জোড়ানো বস্তু করেছি। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভালোবাসা, নারীদের আকর্ষণের আমি আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য নারী সমাজকে মহব্বতের বস্তু বানিয়ে দিছি। নবীজি বলেন আমি 2টা জিনিসকে আমি বেশি ভালোবাসি। নবী আতর বেশি ভালোবাসতেন, আর নবী বলেন আমি নারীকে বেশি ভালোবাসি। এই জন্য নারী সমাজকে বেশি ভালোবাসি যে নারীরা হলেন মা জাত। এই দুনিয়ার যত নবী মায়ের থেকে আসছে, যত ওলিয়া আল্লাহ মায়ের থেকে আসছে, যত আলিম উলামা মায়ের থেকে আসছে, যত জ্ঞানী গুণী সব মায়ের সন্তান। এই মা গণের সন্তান আমরা, এই কারণে নারীদেরকে আমি ভালোবাসি। আর আমরা ভালোবাসি কিনলেই সব কথা হাসেন না, একটু ওজন দিয়েন। এই নারী সমাজকে আমি আল্লাহ নারী পুরুষের আনন্দের বস্তু বানিয়ে দিলাম। 2 নম্বরে ছেলে মেয়ে মানুষের নয়ন জোড়ানো বস্তু বানালাম। 3 নম্বরে সোনা রূপা মানুষের নয়ন জোড়ানোর আনন্দের এবং ভোগ করার ব্যবহার করার বস্তু বানাইলাম। 4 নম্বরে গরু ছাগল হাঁস মুরগি এগুলা নয়ন জোড়ানো বস্তু বানালাম। 5 নম্বরে জমিনের ফসল বাগানের ফল ফ্রুট এগুলা মানুষের রিজিক বা ভোগ বিলাসের বস্তু বানাইলাম। এরপরে আল্লাহ বলেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া,
এগুলা দুনিয়ার জন্য, এগুলা আখিরাতের জন্য না রে। এগুলার পিছনে, এই নারীর পিছনে জীবন বরবাদ করো না, সম্পদের পিছনে দুনিয়া বরবাদ করো না, সন্তানের পিছনে দুনিয়া হালাক করিও না, বরবাদ করো না, গরু ছাগলের পিছনে তোমরা দুনিয়া বরবাদ করে দিও না। কেননা এগুলা এই দুনিয়ার জন্য, এগুলা আখিরাতের জন্য না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আখিরাতের কল্যাণ, আখিরাতের নিয়ামত অতি উত্তম। আর সেই উত্তম নিয়ামতগুলি আমি আল্লাহ ঈমানদারের জন্য, আমি আল্লাহর হাতে রিজার্ভ করে রেখে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহ, হাফেজ সাহেব কই? হাফেজ শহীদুল হক সাহেব হুজুর কই? আসেনি? আসেন, স্টেজে আসেন, আমি তো কেলাম মেরে চাই। আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ। হাফেজ সাহেবের একটা চেয়ার দেন, চেয়ার আছে না? একটা চেয়ার আনাই। আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন। আজ চলবনি কথা? হ্যাঁ চলবো। আস্তারাইত মানি কিতারে কয়? কিতারে কয়? খাইছে আস্তারাইত। আল্লাহ, আমি আসলে তো বয়স হইছে, এখন আসতে চাই না, আপনাদের মহব্বতে ছাড়তাম পারি না। আর হাফেজ শহীদুল হক সাহেব মানে বেশি মায়া করেন, আর এমন ভাবে ফোন করে, এমন কাকুতি মিনতি, আর ভেতরে আর ইয়া করার মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ পাই না। কথা হচ্ছে এই মাদ্রাসার থেকে ছুটি মুটি কাটে সভাপতিরে কনভার্ট করিয়া কমিটির লগে যোগাযোগ করিয়া 2-4 দিন ছুটি নিয়ে আসি, শুধু আপনাদের আবদার রক্ষা করার জন্য। এরপরেও মাঝে মাঝে এই যে গত 21 তারিখ আসতে পারি না মাদ্রাসায়। আপনারা তো জানেন আমরা তো একটা মাদ্রাসার দায়িত্বে, মাদ্রাসা হোক স্কুল হোক, এখন সরকারি কিছু নিয়ম নীতি এটি মানতে হয়। 21 তারিখ কি জানিয়ে গেছে মনে আছে নি আপনাকে? 21শে ফেব্রুয়ারি। এটা কি দিবস? হ্যাঁ, মাতৃভাষা দিবস। এই দিন সরকারি কিছু প্রোগ্রাম আছে, মাদ্রাসা যাইতে হয়, ছাত্রঘরে নিয়ে কিছু অনুষ্ঠান করতে হয়। আর ওই দিন না থাকলে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই যে কতগুলো দিন আছে, এগুলো পালন না করলে তা চাকরি থাকে না। তো অনেকে কয় আপনি 21 তারিখে আমগো দাওয়াত লইছিলেন, আবার ফিরিয়ে দিছেন। আরো কত রকমের ইয়া দেখায়, হেডেং মেডেং দেখায়, আবার হাবের সাবারও দোষী করে, আমারও দোষী করে, আবার আঙ্গরে দেখাইব বেলে। কি কয় আঙ্গরে দেখাইব? কিটা দেখাইব? আমি যদি 21 তারিখে সিলেট থাকতাম তাহলে একটা প্রশ্ন থাকতো, কি কথা ঠিক কিনা? তো এই যে মানুষের কিছু বেবুঝি কথা, মানুষের আবেগী কথা, এগুলো ঠিক না, বুঝতে হবে। তো এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ সবকিছুর আগে আকলের প্রশ্নটা করবে, তোমার আকলটা তুমি কোন কাজে খাটাইছো। কথা বুঝছেন কিনা? তো যাই হোক,
আল্লাহ সবাইয়ের বুঝতে আর একরকম না। আর আমি এমন ব্যক্তি, আমি যেখানে ওয়াদা করি সেখানে কখনো খেলাপ করি না, আর যেটা পারতাম না হাজার মানুষে কইলেও পারতাম না।